मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला पैगम्बर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगम्बर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা তোমায় দেখার তরে মোরা কাঁদি বসে একা আল্লাহুম্মা दीवानिशी केदे केदे होलाम पागल पारा केउ जाने ना कादी केनो मोरा जे की खारा आमार प्राणेर दयार नबी তুমি দাও না কেন দেখা তোমায় দেখার তরে মোরা কাঁদি বসে একা আল্লাহুম্মা শ্রদ্ধেয় অধ্যকার মাহফিলের পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, আপনাদের মহল্লার এই মসজিদের প্রাক্তন এবং বর্তমান দুইজন যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেব হুজুরগণ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষত বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন আমারই ভাই জনাব আলহাজ হযরত মাওলানা জাহিদুল ইসলাম বৈদ্য সাহেব, মহাসম্মানিত পাক ফুরফুরা দরবার শরীফ থেকে অনাগত আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার কোনো নোংরা জায়গায় না বসিয়ে মসজিদ ঘরের আঙিনায় এমন একটি
জান্নাতের বাগানে দিন শরীয়তের আলোচনার মজলিসে বসবার এবং আমার মতো অধম অযোগ্য নাচিস নালায়েক গুনাহগারকে কিছু কথা বলবার সুযোগ দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্বরে সম উচ্চ আওয়াজে সকলেই শুকরিয়া জ্ঞাপনে একবার মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেতভাবে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, লম্বা চওড়া বক্তব্য নয়, আমার আগে আমাদের ইমাম সাহেব হুজুর খুব মূল্যবান কথা বলছিলেন, আমি আস্তে আস্তে শুনছিলাম। সময় স্বল্পতার কারণে তার বক্তৃতা ইতি করতে হয়েছে। যে আজকে আমরা বিশ্ব নবী দিবস উদযাপন করছি, এই নবী দিবস উদযাপন করাটাই কিন্তু নবী পাকের ভালোবাসার প্রমাণ নয়। কথা ঠিক কিনা? নবী দিবস উদযাপন করলাম, জলসা দিলাম, চাঁদা দিলাম, শুনলাম, তাবারুক খেলাম, বাড়ি গেলাম, এটা কি নবী দিবস নবীর মহাব্বতের প্রমাণ হলো? না। আরে যে মানুষটা নবীকে মহাব্বত করবে, আল্লাহ পাক বলেছেন যে নবীকে মহাব্বত করলো সে যেন আমি আল্লাহ আমাকে মহাব্বত করলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই মহাব্বতটা তো অনেক কঠিন কঠিন ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? রসুলের মহাব্বত আমাদের অন্তরে আছে ভাই? বলে না থাকলে আর জলসা দিয়েছি? মিষ্টি খাওয়া সুন্নাত, মার খাওয়াও সুন্নাত। আমরা কোন দলে? মিষ্টিটা খেলি ভালো, মার খাওয়ার দরকার নেই। ওই মানুষটাই তো রসুলকে প্রকৃত মহাব্বত করলো। মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলো করলো আর নিষেধ করা কাজগুলোকে ছেড়ে দিল। কথা ঠিক কিনা বলেন? ওই মানুষটাই তো আমার নবী পাককে প্রকৃত মহাব্বত করলো। নবীর মহাব্বত করলে কি লাভ হবে গো? এই নবীকে মহাব্বত করলে লাভ আছে না নাই? আল্লাহ বললেন আমাকে যদি পেতে চাও আমার নবীকে মহাব্বত করো। আল্লাহ বললেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কেউ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথমে যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। আপনাকে ইত্তেবা করলে, অনুসরণ করলে আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমাকে যখন ভালোবেসে ফেলবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময়, ওদের অন্তরের খবরটা আমি আল্লাহ রাখি, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। একটু জোরে বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। ভাই, দুনিয়ার নেতাদের মহাব্বতে অনেক সময় গেছে। যে নবী কবরে শুয়ে আজও আমাদের কথা চিন্তা করছেন, সেই নবী দিবসের মাহফিল কখন আসবো? দুনিয়ার কাজ মিটিয়ে রেখে তারপর, তাই তো নাকি? দুনিয়ার কাজ মিটিয়ে রেখে সময় পেলে তারপরে আমরা ধর্ম করি। শুক্রবারে দেখবেন মসজিদে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তখনও মুসল্লি আসছে। ওর যদি বলা হয় যে বেলা 2:30টায় জুমার নামাজ হবে, তখনও দৌড়বে। কথা ঠিক কিনা বলেন? ঈদের জামাত বছরে কদিন হয়? কদিন? 2 দিন। এখানে কটায় জামাত হয়? 8টায়। দেখবেন এই সব লোক দাঁড়িয়ে গেছে, কিছু মানুষ ছুটছে। ওরা যদি বলা হয় যে বেলা 1:30টার সময় ঈদের জামাত হবে, তবু ছুটবে। ওটা ওর স্বভাব। বুঝতে পারেননি? কিছু মানুষ আছে দুনিয়ার কাজ মিটিয়ে রেখে সময় পেলে ধর্ম করে।
আজকে যে মাহফিলটাতে বসেছি, এই নবী দিবসের মাহফিল করছেন আপনারা, আবার আগামী বছরে এই দিন, এই মাস, এই তারিখ আমরা পাবো, গ্যারান্টি আছে বাবু? নবীর মহাব্বতে একটু সময় দিতে পারলাম না, আর আবু বকর সিদ্দিক আমার নবীর মহাব্বতে দারাজাত দারে টি মাস দাঁড়িয়ে থাকলো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? এমনি বলে দিলাম নবীকে মহাব্বত করি, ভালোবাসি? একদিন নবী বলেছে, আবু বকর হিজরত আমায় করতে হবে, মনে হয় হিজরতের সঙ্গী হবেন আপনি। সেই দিন থেকে আবু বকর গাটুলি গুটুলি গুছিয়ে দারাজাত ধরে দাঁড়িয়ে আছে। মহাব্বত দেখেন, ভালোবাসা দেখেন। আর আমাদের মহাব্বত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, ভাই আবু বকর, আমার জীবনের সমস্ত নেকিগুলো, আমি আপনাকে দিয়ে দেব, যদি আপনি আমাকে আপনার জীবনের একটা রাতের নেকি আমাকে দেন। কদিনের নেকি? এক রাতের নেকি। কোন রাতের? ওই হিজরতের রাতের নেকিটা যদি আপনি আমায় দিয়ে দেন, আমি আমার জীবনের সমস্ত নেকি আপনাকে দিয়ে দেব। আবু বকর সিদ্দিক বললেন, আপনি যখন প্রস্তাব দিয়েছেন তো আমি রাসূলুল্লাহর সঙ্গে একটু আলোচনা করি। দুজনাই রাসূলুল্লাহর শ্বশুর। ফারুক আযম হলেন আমার নবী পাকের শ্বশুর আব্বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন আমার নবী পাকের বাবা। আমার নবী কি করবেন? আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, নেকি দেবেন কি দেবেন না ওটা আপনার ব্যাপার। নেকি দেবেন কি দেবেন না ওটা আপনার ব্যাপার। তবে ও আবু বকর, হিজরতের রজনীর ওই নেকির কথাটা আমি আপনাকে একটা বার শুনিয়ে দিই। ও বাবা আবু বকর, শুধু আমার সাহাবা ওমর কেন, আমার সমস্ত সাহাবীদের তামাম জীবনের নেকি যদি দাড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার সমস্ত উম্মতিদের সারা জীবনের নেকি যদি দাড়িপাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি ও আবু বকর তোমার হিজরতের এক রাতের নেকি চাপিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষের সারা জীবনের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, তোমার ওই একটা রাতের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাতের নেকির পাল্লা ভারী। ওমরের নেকি কত জানেন? ওমরের আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন আমার রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর আকাশে যত পরিমাণে তারকামণ্ডলী রয়েছে, এত পরিমাণে নেকি কি কারো আমলনামায় আছে? আমার নবী বললেন, আয়েশা, এত পরিমাণে নেকি যদি আল্লাহ কারো আমলনামায় দিয়ে থাকেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত ওমরের আমলনামায় আল্লাহ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশে কত তারা আছে গোনা যাবে বাপ? এত নেকি ওমরের। আর ওমরের এতগুলো নেকি সমান আমার আবু বকরের একটা নেকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহাব্বত, ভালোবাসা দেখেন আমাদের, কি ভালোবাসা। আল্লাহ নবী নিজে পাক জবানে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, আমার আবু বকর হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, দয়ার নবী, নূর নবী আমার পাক জবানে জান্নাতি বলে ঘোষণা করে গিয়েছেন, ওই আবু বকর সিদ্দিক তামাম রাত ধরে কাঁদিতেন, আল্লাহ আল্লাহ, আমি আবু বকর, আমাকে মানুষ না বানিয়ে, আমি আবু বকর, আমাকে মানুষ না বানিয়ে আমাকে যদি গাছের পাতা করে বানাতেন, আল্লাহ আল্লাহ গো, পশু পাখিরাকে শেষ করে দিত, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে হিসাব দিতে হতো না। যে আবু বকরের এত নেকি, আবু বকর কানতেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি গাছের পাতা করে বানাতেন, আল্লাহ পশু পাখিরা খেয়ে শেষ করে দিত, কিয়ামতে আমাকে হিসাব দিতে হতো না। আবু বকর সকালবেলা ফজরের নামাজের পরেই আমাদের আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় এসে হাজির। মা আয়েশা আবু বকরের কি হয় গো, কি হয়? মেয়ে, মেয়ের বাড়িতে হাজির। আব্বাজান এত সকালবেলা এসেছেন, কি হয়েছে আব্বা? কোনোদিন তো এত সকালবেলা আসেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা আজকে এসেছি তোমার কাছে একটা দাবি নিয়ে, আমার এই দাবিটা কি তুমি পূরণ করবে? অস্কতায় রেখে এসেছি, আমার মনে আছে। আমি মহিলা, আমি মেয়ে ছেলে, আপনি আমার কাছে কি দাবি দিচ্ছেন? আমি কি আপনার দাবি পূরণ করতে পারবো? আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা আমার বিশ্বাস, আমার কলিজার টুকরি আমার দাবি পূরণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা সাহাবীদের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। পুরুষ আর মহিলার ভিতরে আম্মা জানের স্থান হলো দ্বিতীয়। কি দাবি আব্বাজান? বলুন। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার কলিজা টুকুরি আয়েশা, আমার দাবি হলো অন্য কিছুই নয়, আমি আবু বকর মনে হয় দুনিয়ার জমিনে আর থাকবো না, চলে যাব আমি আবু বকর, বিদায় নিয়ে থাকবো না আর তোমাদের মাঝে। ও আমার কলিজার টুকরি আয়েশা, গত রাত্রে বেলাতে স্বপ্ন যোগে আমার নবীর সঙ্গে আমার দিদার হয়ে গেল। আমার নবী আমাকে আহ্বান করছেন, চলে এসো বাবা আবু বকর, চলে এসো। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার জন্য ইন্তজার করছি। ও আমার কলিজার টুকরি আয়েশা, থাকবো না আর থাকবো না, তোমাদের মাঝে আর থাকবো না, চলে যাব আমি। বিদায় বেলাতে তোমার কাছে একটা ওসিয়াত করে যেতে চাই। কি ওসিয়াত আব্বাজান বলেন না? আবু বকর সিদ্দিক বললেন, ও আমার কলিজার টুকরি আয়েশা, আমি আবু বকর আমার ইন্তেকালে পরে দুনিয়ার কোন দোকান থেকে নূতন কাপড়ের কাপড় কিনে এনে আমার কাপড় বানাবে না, আমার কাপড় বানাবে না। ও আমার কলিজার টুকরি দুনিয়ার কোন পুরাতন কাপড় দিয়ে আমার কাপড়ে কাপড়টা বানিয়ে দেবে। আব্বাজান, এ আপনি কেমন দাবি করছেন? আপনি মদিনার খলিফা,
আর পুরাতন কাপড় দিয়ে আপনার কাফন বানানো হবে? এ তো দেশের জনগণ তো মেনে নেবে না। এটা তো দেশের জনগণ মেনে নেবে না। আপনি এমন দাবি করছেন কেন? কি হয়েছে আপনার? আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা, ও কলিজা টুকুরে আয়েশা, কেন কাপড়ের কাপড় যদি পুরাতন হয়, কাপড়ের কাপড় যদি কম দামি হয়, কাপড়ের কাপড় যদি পুরাতন হয়, কাপড়ের কাপড় যদি কম দামি হয়, এই কারণে কি মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে কমে যাবে? কাপড়ের কাপড় যদি নূতন হয়, কাপড়ের কাপড় যদি দামি হয়, তার কারণে মাইয়েতের মর্যাদা কি আল্লাহ পাকের দরবারে বেড়ে যাবে? আম্মা জান বললেন, না আব্বা, কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে যেমন বাড়বে না, কাপড়ের কারণে মাইয়েতের মর্যাদাটা আল্লাহ পাকের দরবারে কমে যাবে না। মাইয়েতের মর্যাদা আল্লাহ পাকের দরবারে বাড়বে মাইয়েতের নেকির কারণে, আমালের কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জর করে কাঁদতে লাগলেন। আয়েশা, ও আমার কলিজার টুকরি আয়েশা, মদিনার মসজিদে নববী শরীফে বসে আমি আমার দয়ার নবী নূর নবীকে পাক জবানে বলতে শুনেছি, ইজা মাতাল ইনসানু ইলকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই মানুষটা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, দান করতে পারে না। ও আমার কলিজার টুকরি আয়েশা, আমি আবু বকর যেদিন মারা যাব, আমি আবু বকর যেদিন মরে যাব, আমি আর কোনো নেকির কাজ করতে পারবো না। আমি আমার নেকির বিনিময়ে, আমি আমার রেগে যাওয়া নেকির বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাবো কিনা জানি না। এজন্য তোমার কাছে আমার দাবি, পুরাতন কোনো কাপড় দিয়ে আমার কাপড়টা বানিয়ে দেবে, আর নূতন কাপড় কিনতে যে টাকাটা লাগতো ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ? নূতন কাপড় কিনতে যে টাকা লাগতো দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে, মসজিদ, মাদ্রাসা, নলকূপ, পুকুর, এমন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। কবরে শুয়ে শুয়ে আমি যেন তো সওয়াব পেতে থাকি। আসুন, আমি ইতিহাস আপনাকে বলতে বসিনি, আমার বক্তব্য হচ্ছে, তাহলে আমার রসুলকে আবু বকর এত নেকি, কিন্তু আবু বকর আমার নবীকে এত মোহাব্বত করলো। ভাই, আমরা তো সৃষ্টির সেরা মানুষ, তাই তো নাকি? কথা বলেন, সৃষ্টির সেরা মানুষ, কিন্তু আমরা নবীকে মোহাব্বত করতে পারিনি। আমরা নবীকে মোহাব্বত করতে পারিনি। এই নবী দিবসটাই মোহাব্বতের শেষ নজির নয়, এটাই মোহাব্বতের ডেফিনেশন নয়। আরে নবী দিবস করছি, নামাজ পড়িনি। নবী দিবস শুনছি, মাশাআল্লাহ, চাঁদাও দিয়েছি, নামাজ নেই, রোজা নেই, ধর্ম নেই, কি নেই? কিচ্ছু নেই। মদ, গাঁজা, সুদ, তাড়ি, বিড়ি, জুয়া সব জীবনে রেখে দিয়েছি। নবী পাকের সুন্নাতটাও সেটাও রাখতে পারলাম না। ভাই, বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে টার্গেট করে বলছি না, তবে কে কখন কোন অবস্থায় চলে যাব আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন বাপ? কি নিয়ে যাব বলুন তো? কি নিয়ে যাব? কি নিয়ে যাব বলেন? আমার জীবনে কি আছে? আমার মুখে রাসূলুল্লাহর সেই সুন্নাতটাও নেই। আল্লাহ পাকের যদি দয়া হয়, রহমত যদি হয়, মুখে যদি দাড়িটাও রাখেন, আল্লাহ ইচ্ছা করলে নবীর ওসিলায়, এই দাড়ির ওসিলা করে আল্লাহ নাজাত দিতে পারেন। কথা ঠিক কিনা বল?
পারেন। আমার নবী যখন সুপারিশ সাফাহাত করবেন, আমার নবীর উম্মাদকে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন গো। আহ, জীবনের কোনো নেকি নেই, আমল নেই, কোনো নেকি নেই, আমল খুঁজে পাচ্ছেন না। আহ, কি করে নিয়ে যাবে উম্মাদকে আমার নবী টেনে জান্নাতে? কোনো নেকি নেই। সর্বশেষ আল্লাহ নবী, দয়া নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যে বলবেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনার এই বান্দার ভিতরে, আমার এই উম্মতের ভিতরে কোনো নেকি খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো আমল খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমার এই বান্দা, আপনার এই বান্দার, আমার এই উম্মাদের জীবনে কোনো নেকি নেই আল্লাহ, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার ওই উম্মত, আমি নবী আমার মোহাব্বতের দাঁড়িয়ে রয়েছে, আমি নবী আমার ভালোবাসার দাঁড়িয়ে রয়েছে, আমার সুন্নাত দুনিয়ায় জিন্দা করে এসেছে। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এতটুকুর কারণে আমি আমার উম্মতের জন্য আপনার কাছে মাগফিরাত কামনা করছি। আল্লাহ, এতটুকুতে আপনি আমার উম্মতকে নাজাত করে দেন, এতটুকুতে আপনি আমার উম্মতকে নাজাত করে দেন। আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত মুখে নিয়ে জাহান্নামে যাবে আমি নবী পছন্দ করি না। আল্লাহ পাক বলবে, আমার হাবিব, আমার নবী, আপনি কাঁদবেন না, আমার নবী আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনার সুন্নাতকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য আমি আল্লাহ আমার ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নাজাত দেন, এর ওসিলাও দিয়ে দেবেন, যদি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারে দেন। নবী রাসূলদের ফিতরাত হলো চারটি। মরে যাওয়ার আগে চারটে জিনিস করে যান। কটা বললাম ভাই? চারটে। এক নাম্বার খাতনা দেওয়া। কি বললাম? খাতনা দেওয়া মানে বুঝতে পেরেছেন? দুই নাম্বার, নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করা। শুনতে খারাপ লাগছে? এখন কিছু কিছু ছেলেদের এটা স্টাইল হয়েছে, হাত দুটো উঁচু করে দেখেন, আফ্রিকার জঙ্গল স্টাইল। ঈদের নামাজ পড়তে যাচ্ছে, একটা সাবান মেখে মেখে অর্ধেকটা শেষ করে ফেলেছে। ও শরীর পাক হয়েছে? কথা বলেন। সি 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 সি, তুমি সাবান মেখে আতর মেখে নতুন জামা পরে যাচ্ছ। অনেক বয়স্ক মুরব্বীদেরকেও দেখতে পাচ্ছি। তিন নাম্বার, গোপগুলোকে ছোট করা। আর চার নাম্বার, হাতের নখগুলোকে ছোট করা। এটা হলো নবী রাসূলদের ফিতরাত। নবী রাসূলুল্লাহ করেছেন, এটা করতে হবে বাবু। এটা করে তারপরে কবরে আসে। হাতের নখগুলো এখন সব ছেলেরা নখগুলো সব বড় বড় রেখে দিয়েছে, আবার একটা করে নখ 20 রেখেছে লম্বা। বুঝতে পারেননি? মেয়েদের বেশি দেখতে পাওয়া যাবে, মেয়েদের বাদর মার্কা নখ সব রেখেছে, তার উপরে সব নেল পালিশ ঘষে দিয়েছে। ও ওযু হবে? গোসল হবে? কিচ্ছু হবে না। হাতে লম্বা লম্বা নখ রাখলাম, নেল পালিশ দিলাম, ওই অবস্থায় যদি মরে যায়, নেল পালিশ রয়ে গেল, বাবু ওই অবস্থায় গোসল দেওয়া হচ্ছে, ওর গোসলটা কি হলো বাপ? এই গোসলটা হলো? কবরে চলে যাবে তুমি। হলো না। আমি আপনাদের ভগলামি দিতে আসিনি, আমি আপনাদের ভাই। এজন্য বলছি, যদি আপনি শোধরান, আপনি বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। কথা ঠিক কিনা? পরিবর্তন আনুন,
দেখেন না, গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে মুসলিম নিধনযজ্ঞ। বেঈমানের দলেরা উঠে পড়ে লেগেছে, তাদের চিন্তা গোটা বিশ্বটাকে তারা মুসলিম শূন্য করে দিতে চায়। কথা ঠিক কিনা বলেন? কেন বাপ? এই আমরা এখন ভারতবর্ষের জমিনে মুসলমানের সংখ্যা এখন যত বেশি, খাজা বাবা যে সময় ভারত এসেছিল তখন কি মুসলমানের সংখ্যা এত ছিল? কত বলেন? না, ছিল না। ইতিহাস তাড়িয়ে দিতে পেরেছিল খাজা বাবাকে? ও তাড়িয়ে দিতে পারেনি পৃথ্বীরাজ খাজা গরিব মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে শুধু তাড়িয়ে দিতে পারিনি, এতটুকুই নয়, খাজা গরিবে নওয়াজ সঙ্গী সাথীদের জন্য আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো। আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ পাক দয়াময় মেহেরবান, আনা সাগরের সমস্ত পানিগুলো আল্লাহ পাক খাজা বাবার লোটার ভিতরে বন্দি করে দিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা পানি বন্ধ করলো আর পানি লোটায় পুরে দিল কে? আল্লাহ। যুগী জয়পাল নিচের থেকে হচ্ছে না, উড়ে উড়ে জাদু করছে। খড়ম দুটাকে বললেন যা ওরে নামিয়ে নিয়ে আয়। যে দুই গালে যখন চপট চপট করে দিতে লাগলো, জুতোর বাড়ি খেয়ে খেয়ে সামনে চলে এসে হাজির হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার হাত কটা ছিল? 4টে হাত। খাজা বাবাও মুসলমান, আমরাও মুসলমান, পার্থক্যটা কোথায়? তখন তো মুসলমানের সংখ্যা এত ছিল না, এখন তো মাশাআল্লাহ আমাদের অনেক সংখ্যায় বেশি। কথা ঠিক কিনা বাপ? আমার রাসূলুল্লাহ বদরের ময়দানে যখন গিয়েছিলেন, কতজনকে নিয়ে গিয়েছিলেন? 313। রসুলকে ধরে 313, আর সঙ্গে ছিল 312। লড়াই করতে যাচ্ছেন হাজারের সঙ্গে, জানেন? তবে শুনুন, বদরের ময়দানে আমার নবী যাদেরকে নিয়ে গিয়েছিলেন এরা ইমানদার ছিল, এরা মুনাফিক ছিল না, এদের ভিতরে দ্বিচারিতা ছিল না, এদের ঈমানটা মজবুত ছিল। রাসূলুল্লাহর জামানায় মসজিদে পাথর ছিল না, মোজাইক ছিল না, মসজিদ ছিল তাল পাতা, মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি দেওয়া মসজিদ। কিন্তু ওই খেজুর পাতার ছাউনির ভিতরে মসজিদের মুক্তাদি ছিলেন জান্নাতি সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খেজুর পাতার মসজিদের মুসল্লি ছিলেন, মুক্তাদি ছিলেন জান্নাতি মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি, তালহা, জুবাইরের মতো মানুষ ছিল ওই মসজিদের মুক্তাদি মুসল্লি। কথা ঠিক কিনা বলেন? মসজিদ কাঁচা, মসজিদ খেজুর পাতার, কিন্তু ভিতরের মুসল্লিগুলো সব কি বলেন? জান্নাতি। জান্নাতি। আজকে মাশাআল্লাহ মসজিদ মোজাইক, মসজিদ মোজাইক। মসজিদে গেলে তো জান ঠান্ডা হয়ে যায়। সামনের কাতারটা গুনে দেখেন, 18 জন লোক বসে রয়েছে, তা 17.5টা হারামখোর। বুঝতে পারেননি? ভুল বলছি আমি? ছেয়ে গেছে হারাম বাবা। তাহলে মসজিদ পাকা আর মুসল্লি কাঁচা হয়ে গেছে। তো রসুল যাদের 313 জনকে নিয়ে গেলেন, এদের ইমানের মজবুতি কত ছিল দেখুন। আবু জাহালের দলেরা বদরের ময়দানে আগে গেছে, যে দিকটা শক্ত জায়গা ওই দিকটা বেছে নিয়েছে, এঁটেল মাটি। আর নবী সাহাবীদের জন্য দিয়েছেন বালি মাটি। ভাই বালিতে পা দিলে পা দাঁড়াবে না, ধসে যাবে, পা ধসে যাবে। আর লড়াই করা, তলোয়ার চালানোর জন্য শক্ত মাটিটাই ভালো, তাই না বাপ? বদরের ময়দানে একটা কুয়া ছিল, কুয়া। ওই পানির কুয়াটাও বেঈমানেরা যে দখল করে নিয়েছে। আমার নবী বদরের ময়দানে কে দাঁড়ানোর জায়গা ভালো না, পানিও নেই, দাঁড়ানোর জায়গা ভালো না।
একটু উঠে দাঁড়ান, হুজুর আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান, পীরে কামেল, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লক্তে জিগার, আমাদের সেরে তাজ পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার সুযোগ্য মেজর সাহেব জাদা, আমাদের ভাইজান জনাব পীরজাদা আল্লাহ হযরত মাওলানা সফিউল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর কেবলা এসে গেছেন। আপনারা খুশি তো নাকি? জোরে বললেন না আলহামদুলিল্লাহ। জি, যত সময় হুজুর কেবলা আসবেন। জি, কি বলছিলাম? আমি কি বলছিলাম মনে আছে? একটু বদরের যুদ্ধ করে আমি নেমে যাচ্ছি। জি, আমার রাসূল বালি মাটির দিকটা পড়ে গেছে, আর ওরা শক্ত মাটির দিক, পানির কুয়াটাও দখলে ওদের। আমার নবী বদরের ময়দানে যে দেখছেন কি অবস্থা, সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকে আমি যাদের বদরের ময়দানে নিয়ে এসেছি, এদের পেটে রয়েছে ক্ষুধার জ্বালা। আজকে আমি যাদের বদরের ময়দানে নিয়ে এসেছি, এদের পেটে রয়েছে ক্ষুধার জ্বালা। লড়াই করবার জন্য এদের কাছে উপযুক্ত অস্ত্র শস্ত্র নেই, এদের কাছে ভালো সওয়ারিও নেই, এদের দাঁড়ানোর জায়গাটাও ভালো না, এদের দাঁড়ানোর জায়গাটাও ভালো না, এদের কাছে পানি নেই, পানির কুয়াটাও এদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এরপরেও আপনি যদি চান, আল্লাহ বলা মানুষ, আপনি যদি চান, আল্লাহ বলা মানুষ দুনিয়া থেকে সব মিটে যাক, মুছে যাক, সব শেষ হয়ে যাক, আপনার সিদ্ধান্তের উপরে আমি রাসূলুল্লাহ কোনো কথাই বলবো না। আল্লাহ, আপনি যদি চান, আল্লাহ বলা মানুষ দুনিয়া থেকে সব শেষ হয়ে যাক, আপনার সিদ্ধান্তের উপরে আমার কিছু বলার নেই আল্লাহ। তবে আপনি যদি চান, আল্লাহ বলা মানুষ দুনিয়া জমিনে জিন্দা থাক, আপনাকে সিজদা দেওয়ার মানুষ দুনিয়া জমিনে জিন্দা থাক, আল্লাহ সওয়ারি নাই, পেটে ক্ষুধার জ্বালা, দাঁড়ানোর জায়গাটাও দুর্বল, এরপরেও বলবো আল্লাহ, আজকে বদরের ময়দানে জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার নবী কাঁদছে। আল্লাহ, সওয়ারি দুর্বল, অস্ত্র নেই, কিচ্ছু নেই, আপনি যদি চান আল্লাহ বলা মানুষ সব শেষ হয়ে যাক, যাক, আপনার সিদ্ধান্তের উপরে কিচ্ছু বলবো না। তবে আপনি যদি চান আল্লাহ বলা মানুষ দুনিয়াতে জিন্দা থাক, কিভাবে জয় হবে জানি না, আল্লাহ জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত কান্না কাঁদতেন, চোখের পানিতে বদরের মাটি ভিজে গেছে, কাদা রাসূলুল্লাহর পেশানি মোবারকে লেগে গেল, তুললেন। কালকে সকালে লড়াই শুরু হবে, লড়াই শুরু হবে। আজকে আল্লাহ পাকের রহমত শুরু হয়ে গেল, নাজির হলো, বদরের ময়দানে শুরু হলো মুষলধারে পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবীরা, ওরা কুয়া বন্ধ করেছে, আমার আল্লাহ
রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি মওজুদ করো। সাহাবীরা পানি ধরলেন। দেখেন আল্লাহ সাহায্য আসতে না আসতে না, যে পানি। দুটো কাজ হলো, একটা কি হলো, সাহাবীদের বুকে পানির তৃষ্ণা ছিল, পানি পেয়ে গেল। আর একটা কি হলো, ওরা শক্ত মাটির দিকটা নিয়েছিল, ওখানে পানি পড়েছে আর কাদা হয়েছে, পা দিচ্ছে পা হড়কে যাচ্ছে। আর বালি মাটিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে। আল্লাহ নবী সাহাবীদের কদমকে মজবুত করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা ইমানদার। বদরের ময়দানে লড়াই শুরু হলো। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনা আর মানিকেরা, ওই বদরের ময়দানে 313 জন তারা লড়াই করতে গিয়েছিল। আজকে বদরের ময়দানের লড়াইটা বড় কঠিন লড়াই, কারণ বদরের ময়দানে বাপের তলোয়ার ধরতে হবে ছেলের এগনেস্টে, ছেলের তলোয়ার যাবে বাপের বিরুদ্ধে, শ্বশুরের তলোয়ার থাকবে জামাইয়ের বিরুদ্ধে, আর জামাই এর তলোয়ার থাকবে শ্বশুরের বিরুদ্ধে। কঠিন লড়াই। বাপ একদিকে, ছেলে আরেকদিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিকে, আবু বকরের ছেলে অপর দিকে। আবু বকর একদিকে, ছেলে একদিকে। এখানে বাপ বেটার লড়াই, জামাই শ্বশুরের লড়াই, কঠিন লড়াই। সাহাবীরা এক বিন্দু পিছপা হননি, কুণ্ঠিত বোধ করেননি, আপন পথ দেখেননি। আজকে ইসলামের জন্য এসেছে তারা, কোরআনের জন্য এসেছে তারা। এখানে মুনাফিকি নয়, এখানে দ্বিচারিতা নয়। আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে, প্রসঙ্গটা এখানে রাখেন। আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে যুদ্ধের পরে, যুদ্ধের পর্যালোচনা হচ্ছে, তো বলছে আমি যুদ্ধের ময়দানে কয়েকবার দেখেছি যে আমার তলোয়ারের নিচেই বারবার আমার আব্বা আসছে। যেই দেখছি আমার আব্বা, আমি চিন্তা করলাম আমার জন্মদাতা আব্বা, আব্বার উপরে তলোয়ার চালাবো, তলোয়ারটা টেনে দিলাম। আবার দেখছি আব্বা আসছে। আমি ইচ্ছা করলে আমার আব্বাকে না শহীদ করে দিতে পারতাম, কিন্তু আব্বা বলে আমি দেইনি। ছেলে তখন আবু জাগালের দলে। এই কথাটা সিদ্দিক আকবর শুনেছেন। ও সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা তোমরা সাক্ষী থেকে যাও, ও নবী পাকের সাহাবীরা তোমরা সাক্ষী থেকে যাও, আমার ছেলে আমার উপরে তলোয়ার চালালো না, আমি আব্বা আমি আব্বা আমি আব্বা আমার কথা ভেবে। কিন্তু পরিস্থিতিটা এমনটা না হয়ে, পরিস্থিতিটা যদি উল্টোটাই হতো, আমার তলোয়ারের নিচে যদি আমার ছেলে চলে আসতো, আমি একটিবারের জন্য আমার ছেলে বলে চিন্তা করতাম না, আমার ছেলে বলে আমি দ্বিধাগ্রস্ত করতাম না। আমি আমার আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য আমার তলোয়ার দিয়ে আমি আমার ছেলের ধরার গর্দানটা আলাদা করে দিতাম। কি মোহাব্বত দেখেছেন? পারবেন তলোয়ার চালাতে? ছেলে ছেলে মদ খাচ্ছে, পারবেন শরীয়তের তলোয়ার চালাতে? ছেলে গাঁজাখোর, পারবেন তার উপরে শরীয়তের তলোয়ার চালাতে? ছেলে নারীবাজি করছে, পেরেছি তার উপরে শরীয়তের তলোয়ার চালাতে? ছেলে অন্যায় পথে নেমেছে, পেরেছি বাপ শরীয়তের তলোয়ার চালিয়ে সংসার থেকে তাকে ব্যালট করে দিতে। আমি আপনাকে বলবো না যে তলোয়ার দিয়ে আপনার ছেলে ধরার গর্দান আলাদা করে দেন, কিন্তু পেরেছি আমার সংসারে থেকে আমার ছেলে লটারির টিকিট কাটছে, ও হারামখোরের বুকে জোড়া পাল্লাথি মেরে বার করে দেন। তুই হারাম বন্ধ কর, তা না হলে আমার সংসারে তোর জায়গা নেই। কথা বুঝতে পারেননি? ছেলে মদখোর, বাপ প্রতিবাদ করেনি। ছেলে গাঁজার আড্ডায় থাকে, বাপের প্রতিবাদ নেই। রাসূলের মুহাব্বত। আবু বকর সিদ্দিক বলছে আমার তলোয়ারের নিচে যদি আমার ছেলে আসতো, একবারও ভাবতাম না যে আমার ছেলে আমার রাসূলকে আর আল্লাহকে খুশি করার জন্য তলোয়ার চালিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই অস্ত্র আমল করেন বাড়ি যেয়ে, শরীয়তের তলোয়ার চালাবো।
ছেলে যদি শরিয়াত মোতাবেক চলে, বউ যদি শরিয়াত মোতাবেক চলে, আলহামদুলিল্লাহ। তা না হলে তারপরে হস্তক্ষেপ করুন। ভাইরা, নওজওয়ানেরা, কি বলছিলাম? বদরের ময়দান, নবী সাহাবীরা নেমেছেন। শুধু লড়াই হয়নি, ওই যুদ্ধে আমার নবী পাকের সাহাবীরা এত বীর বিক্রমে লড়াই করেছেন, ৭০ জন কাফেরকে ধরে এনে মসজিদে নববীর খুঁটিতে সব বেঁধে ফেলেছে। একটু জোরে বলবেন না? একটু জোরে হবে না? এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা তো যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে যায়নি, সওয়ারি নেই ভালো, পেটে ক্ষুধার জ্বালা, দুর্বল, তাই কটার বেঁধে এনেছে, ৭০টার বেঁধে সব মসজিদে নববীর খুঁটিতে লাইন দিয়ে বেঁধে ফেলেছে সব। এখন এই ৭০টার ভিতরে রয়েছে নবীর চাচা। কে আছে বললাম? নবীর চাচা। তো এই ৭০টাকে মসজিদে নববীর পিলারে সব পিছনে সব বেঁধে খুঁটিতে বেঁধে রেখেছে। আমার রাসূলুল্লাহ রাত্রে আরাম করবেন, কিন্তু রাসূলের ঘুম লাগছে না। আমার নবী উসফুস করছেন, ঘুম হচ্ছে না। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো যুদ্ধে জয় দিয়েছে, ৭০টা ধরে এনে বেঁধে ফেলেছে, এরপরেও আপনার ঘুম আসছে না কেন? নবী বললেন, সাহাবীরা, এই যাদেরকে বেঁধে এনেছো ওর ভিতরে আমার চাচা আছে, আর আমার চাচা একটু মোটা মানুষ, তো দড়ি দিয়ে এমন করে বেঁধেছে, চাচার খুব কষ্ট হচ্ছে, চাচা চিৎকার করছে, চেঁচামেচি করছে, চাচা চিৎকার করছে, চেঁচামেচি করছে। আমার চাচার চিৎকার চেঁচামেচিতে আওয়াজে আমার না ঘুম আসছে না। সাহাবীরা বললেন, হুজুর, আপনার চাচার বাঁধনটাকে একটু ঢিলা করে দেবো। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, খবরদার এমন কথা বলবে না, খবরদার এমন কথা বলবে না। আমার চাচা বলে তার জন্য আলাদা কোনো বিচার হবে না, আমার চাচা বলে তার জন্য আলাদা কোনো ফয়সালা হবে না। ও সাহাবীরা, বাঁধন যদি ঢিলা করতে হয়, শুধু আমার চাচার বাঁধন নয়, সবার বাঁধন ঢিলা করতে হবে, তা না হলে যেভাবেই আছে ওইভাবেই থাকবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। মেম্বারের মামুটা ছেড়ে দাও, বুঝতে পারেননি? মেম্বারের মামু ছেড়ে দাও, পার্টির লোকটা ছেড়ে দাও, ওইটারে ধরো, ও আঙ্গা দলে ভোট দেয়নি। এরকম বিচার আপনাদের এখানে হয় না, কি বলেন? এখানে মাশাআল্লাহ বিচার সব ফ্রেশ বিচার, কোলে পিঠে হয় না। জি, আমার নবীর বিচার দেখেন, আমার চাচা বলে আলাদা কিছু না। সিদ্ধান্ত হয়ে গেল, নবীর চাচা সিদ্ধান্ত হয়ে গেল, এদের কি হবে, কি করে ছাড় হবে? বলছে, এদের ভিতরে যারা লেখাপড়া জানে, এরা একজন 10 জন মুসলমানকে লেখাপড়া শেখাবে, তো এদের ছাড়। আর যারা লেখাপড়া জানে না, ওদেরকে টাকা পয়সা দিতে হবে, তা না হলে ছাড়া হবে না। এখন এই মূর্খদের ভিতরেও নবীর চাচা এদিকেও ধরা পেয়ে গেছে। চাচা তো টাকা পয়সাও দিতে পারবে না, লেখাপড়াও জানে না। চাচা বলছে, বাবা, তুমি তো জানো আমি লেখাপড়া জানি না, আর আমার টাকা পয়সাও নেই, তো আমি কি ছাড় পাবো না? আমার নবী বলছেন, চাচা যান, আপনি এই বদরের ময়দানে আসবার আগে আমার চাচি আম্মার কাছে একটা মাল রেখে গেছেন, সেই মালটা নিয়ে আসেন। একটা তার বাটি চাচি আম্মার কাছে রেখে এসেছে, যে আমি যাচ্ছি, নাও ফিরতে পারি, যদি না ফিরি এইটা নিয়ে তুই সংসারটা চালাস। চাচা তখন অবাক হয়ে গেছে, খোকা, চাচির কাছে মাল রেখে এসেছি, সে তো দুনিয়ার কেউ জানে না, কিন্তু গোপনে আমি আর তোমার চাচি জানি, তুমি খবর রাখলে কি? সর্বনাশ যে।
আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ের পাদদেশে ছোট্ট যদি একটা পিপিলিকা চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ, ওই পিপিলিকার পায়ের আওয়াজ যে আল্লাহ শুনতে পার, ওই পিপিলিকার খবরটা যে আল্লাহ রাখেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই আল্লাহ পাক জানিয়ে দিয়ে গিয়েছেন। চাচা যান ঝরঝর করে কান্দে যে, ও মা মুহাম্মদ, এতদিন তোমায় ভুল বুঝেছি বাবা, আর দেরি নয়, আর দেরি নয় বাবা, তোমার নূরের হাতটা বাড়িয়ে দাও আর আমার হাতটা ধরে তওবা করিয়ে ঈমান আনিয়ে তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা কি করলো? কলেমা পড়ে নিয়েছে চাচা। চাচা বলছে, খোকা কলেমা তো আমি পড়েছি বাপ, তবে একটা কথা আমার একটু জানতে ইচ্ছা করছে। কলেমা তো পড়া হয়ে গেছে, কিন্তু একটা কথা। কি? বলছে, বাবা এই বদরের ময়দানে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি আশ্চর্য জিনিস? বলছে, আমি বদরের ময়দানে দেখতে পেলাম একটা কাফের বেঈমান, তার আশেপাশে কেউ নেই, অথচ হঠাৎ দেখতে পাচ্ছি তার ধরার গর্দানটা আলাদা হয়ে যাচ্ছে, সে মাটিতে পড়ে যাচ্ছে। আবার দেখছি একটা কাফের বেঈমান, তার পাশে আসে কেউ নেই, হঠাৎ তার ধরার গর্দান আলাদা হয়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে। কি ব্যাপার আমি কিছু বুঝতে পারলাম না, তবে বারবার আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কি আওয়াজ চাচা যান? বদরের ময়দানে আমি বারবার একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, উকুদুম ইয়া হাইজুম, উকুদুম ইয়া হাইজুম, এ হাইজুম আগিয়ে চলো, এ হাইজুম আগিয়ে চলো। আমি কিছুই বুঝতে পারলাম না, আওয়াজটাই বা কার, আর কেই বা এই ধরার গর্দান আলাদা করছে। জি আমার নবী বললেন, চাচা যান আপনি শুনবেন ওটা কে? জি বাবা, আমার মনটা খুব ব্যাকুল, খুব ব্যাকুল মনটা আমার ওটা শুনবার জন্য। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা নিয়ে আসুন। ও আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, চাচা যান, চাচা যান, ও আমার চাচা যান, বদরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একা একা ছেড়ে দেন না। বদরের ময়দানে আল্লাহ পাক তার নবীকে একা একা ছেড়ে দেন না। চাচা যান, ও আমার চাচা যান, আপনি যে আওয়াজটা পাচ্ছিলেন, উকুদুব ইয়া হাইজুব, উকুদুব ইয়া হাইজুব, চাচা যান ওই আওয়াজটা অন্য কারো আওয়াজ নয়, ওই আওয়াজটা হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের আওয়াজ। ওই আওয়াজটা হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের আওয়াজ। ও আমার চাচাজান, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম যে ঘোড়াটার পিঠে সওয়ার হয়েছিল, ওই ঘোড়াটার নাম হলো হাইজুম। বদরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন বদরের ময়দানে মুসলমানদের হয়ে লড়বার জন্য। বদরের ময়দানে মুসলমানদের হয়ে লড়াই করবার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। শুধু তাই বদরের ময়দানে আল্লাহ স্বয়ং ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিল। চাচা যান, জিবরাইল আমিন যে ঘোড়ার পিঠে জুড়ে জুড়ে লড়াই করছিল, ওই
ঘোড়াটার নাম হলো হাইজুম। জিবরাইল যখন দেখছিল ময়দান ফাঁকা, জিবরাইল তার ঘোড়াটাকে বলছিল উকুতুম আগিয়ে চলো, ইয়া হাইজুম, হে হাইজুম আগিয়ে চলো। জিবরাইল আমিনের ঘোড়াটা আগিয়ে যে একটা বেঈমান কাফেরের কাছে যে দাঁড়িয়ে যাচ্ছিল, আর জিবরাইলের তলোয়ার ওই বেঈমানের ধরার গর্দান আলাদা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করেছেন আল্লাহ কি দিয়ে? কথা বলেন। ফেরেশতা দিয়ে। আল্লাহ পাক যদি 313 জনের কাছে ফেরেশতা নাজিল করে সেই জামানার কুখ্যাত আবু জাহাল, আবু লাহাব, হামানকে যদি, ফিরাউনকে যদি আল্লাহ এ জামানার হামান, এ জামানার ফিরাউন, এ জামানার মুসলিম বিদ্বেষী যারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে মুসলমানদের আর মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করার, ঈমান যদি আমাদের মজবুত থাকে, নিশ্চিত করে আবারও আল্লাহ নাজিল করে দিয়ে মুসলমানদের হাতে জয়ের পতাকা ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? দরকার আমাদের ঈমানটা মজবুত করা। ঈমান মজবুত করতে হবে ভাই। মসজিদ শুধু মজবুত নয়, মুসল্লিগুলো একটু মজবুত হতে হবে। জি ভাইরা, নওজওয়ানেরা, সোনার মানিকেরা, অসুস্থ শরীর নিয়ে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, এরপরেও আল্লাহ পাকের দয়া, এতক্ষণ যে আমি বলতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি। এতক্ষণ বলতে পারবো নিজেও ভাবতে পারিনি। আপনারা নিশ্চিত দোয়া করেছেন, আপনাদের দোয়া, আমার পীর অলিদের দোয়া, আমার পীর সাহেব হুজুর কেবলার দোয়া, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের মাঝে আমারই ভাই, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের অন্যতম হাতিয়ার জনাব আলহাজ হযরত মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, নাম শুনেছেন, হুজুর কেবলার বড় সাহেবজাদা, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন আমার ভাই জনাব আলহাজ হযরত মাওলানা জাহিদুল ইসলাম বৈদ্য সাহেব, তিনি এখন আপনাদের কাছে কিছু আলোচনা করবেন। পরপরই ভাইজান হুজুর কেবলা আসবেন মহব্বতের সঙ্গে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা না আসসালামু আলাইকুম। এত সময় ধরে আপনারা জনাব মোহতারাম আলহাজ হজরত মৌলানা জুনায়েদ হাসান সাহেবের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। খুব সুন্দর আলোচনা করছিলেন। শরীর অসুস্থর কারণে তিনি অল্প সময় বলেছেন আপনাদের কাছে। আমার বাদবাদী ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছেন, আপনাদের সম্মুখে আসবেন। আশেপাশে যে সমস্ত ভাইরা বিক্ষিপ্তভাবে ঘোরাঘুরি করছেন, ভাই সকলের কাছে আমি আবেদন নিবেদন করব, আপনারা সকলে মেহেরবানি করে মাহফিলে এসে বসে যান। সুন্দর বসার জায়গা করেছেন, সামনের দিকে একটু আগে আসেন। হুজুর আসবেন আপনাদের সম্মুখে, কিছুক্ষণের মধ্যে আসবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আরো জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাজ করিতে গেলেন নবীজি কাজ করিতে গেলেন নবীজি খাদিজা বিবির বাসায় ইসলাম প্রেমে মুগ্ধ হলেন পরকালের আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চিন্তা করে দেখো রে মন চিন্তা করে দেখো রে মন রাত্রি নিশি গভীরে মরণ পরে সঙ্গে কেহ যাবে না তোর কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সকলে মুসলিম, সকলে সুর মিলিয়ে পড়ব যেটাকে বলা হচ্ছে দ্যাট ইজ ইউনিভার্সাল ওপিনিয়ন, ওইটাকে বলা হচ্ছে বিশ্বজনীন অভিমত। যা আছে এই ভারতে, তা আছে জাপান, জার্মান, ফ্রান্স, বিশ্ব প্রকৃতির পাতায় পাতায়, তা আছে আপনাদের এই চণ্ডীগাছা গ্রামে, একই কালেমা। আমরা সকলে মুসলিম, সকলে সুর মিলিয়ে পড়ব। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আজকে মাহফিলের মাননীয় স্মরণীয় বরণীয় সভাপতি সাহেব, দিগার ওলামা হাজরাত, বিশেষ করে আজকের এই জলসার যিনি প্রধান অতিথি আওলাদে মুজাদ্দেদে জামান ও আমার পূর্বেই যিনি আপনাদের আমন্ত্রিত বক্তা যিনি ওয়াজ করেছেন জনাব মোহতারাম আলহাজ হযরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেব ও আপনাদের মসজিদের ইমাম সাহেব ও অন্যান্য ওলামায়ে কেরাম, উপস্থিত আমার ধর্মপ্রাণ ধর্ম পিপাসু ইসলাম দরদি ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থিতা পদ্মানাসিনা আম্মা জান ও বুবু জানেরা, আপনারা এবং আমরা যারা হিংসা শত্রুতা সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব সংকোচ সবকিছু ত্যাগ করে ভক্তি সহকারে এই বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে মহান মিলাদুন নবীর জলসায় আসতে পেরেছি, তার জন্য যিনি আমাদের ও আপনাদের তথা সকলেরই পরম প্রতিপালক চরম স্রষ্টা, আওয়ার লর্ড আওয়ার ক্রিয়েটর মোস্ট গ্রাসিয়াস মোস্ট মার্সিফুল, যিনি সর্বপ্রদাতা করুণাময়, সেই আল্লাহু তাআলার দরবারে সকলেরই কর্তব্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা। উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। বাবা একেবারে সন্ধ্যেবেলা এত আস্তে আওয়াজ বুঝতে পারলাম না। আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রশংসা করিনি। সকলে একটু প্রাণ খুলে গগনভেদী আওয়াজে একবার বলেন না আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে সর্বসরেণ্য বিশ্ববরেণ্য মাননীয় স্মরণীয় বরণীয় গ্রহণীয়, মনে যার অসীম বল, চোখে তার আলোক দীপ্তি, হৃদয়ে যার অফুরন্ত দয়া, প্রাণে তার মহাসাগরের মায়া, যিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববী সংলগ্ন যে সবুজ গম্বুজ তার নিচে অবস্থান করেছেন, সেই নবী পাকের শানে হাজার হাজার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্যাগ্রে আপনারা আপনাদের চেনা পরিচিত মানুষ, বাংলা আসাম খ্যাতনামা ওয়াইজ জনাব মোহতারাম হযরত মাওলানা জুনায়েদ হোসেন সাহেবের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ওয়াজ নসিহত আপনারা শুনছিলেন। আমি এসেছি আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য। আল্লাহ পাক যদি রহম করেন, আপনাদের তরফ থেকে যদি আন্তরিকতা পূর্ণ দোয়া হয়, কিছু আলোচনা করব, বাকি আল্লাহ তাআলার মর্জি। সর্বপ্রথমে আমাদের জানা দরকার এটা কোন কোরআন। আমি কোরআন শরীফ থেকে অসংখ্য আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পরিবেশন করেছি। নিঃসন্দেহে আপনারা জীবনে অনেক নাটক, নোবেল, পুস্তক, উপন্যাস, ভালো ভালো গল্পের বই আপনারা পড়েছেন। বাবা পড়েছেন তো নাকি? কথা বলে, যদি উত্তর না দেন তাহলে চোখে ঘুম আসবে। আর যদি ঘুম আসে, আমি যদি বলি আব্বাস, আপনারা শুনবেন গাবগাছ, ঠিক কিনা? কথা বলে, এই জন্য একটু আওয়াজ দেবেন, আমি মনে করি ভালো লাগবে। দেখবেন প্রত্যেকটা বইয়ের স্টার্টিং এ শুরুতেই লেখা থাকে যে ভুল হলে ক্ষমা করবেন।
কোরআন শরীফ এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা জিবরিল আমিন মারফত বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুকাফফিরে মওজুদা আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর 3 মাস 10 দিন ধরে যে কিতাবটা নাজিল করেছেন, এই কিতাবের শুরুতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, দালিকাল কিতাবুল লা রাইবা ফি, নো ডাউট ইন দিস বুক। এই গ্রন্থ বা ওই গ্রন্থে ভুল তো দূরের কথা, কোন রকম সন্দেহের অবকাশ নাই। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন সত্য, নবী সত্য, ইসলাম ধর্ম সত্য, আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? কেন নাই? নিজের গুড় কেউ কোনোদিন টক বলে না। মনে করেন আপনি গুড় নিয়ে গেছেন আপনাদের আওয়াল সিদ্ধি বাজারে, আপনি কাস্টমার বাড়ানোর জন্য আপনি বলবেন আপনার গুড় সব থেকে মিষ্টি, ঠিক কি না? আমি বলতে চাই আপনি ছেড়ে দেন মুসলমানের কথা, ভিন সম্প্রদায়ের দাদারা, গায়ের কম দাদাদের মাথার মুকুটমণি স্যার উইলিয়াম মোর তিনি বলেছেন, দেয়ার ইজ প্রবেবলি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান আদার বুক হুইচ হ্যাজ রিমাইন্ড 14th century উইথ সো পিওর এ টেক্সট। তিনি বলেছেন বিশ্বের বুকে যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন মাজিদ। কেন? 1400 বছর আগে যে অবস্থায় ছিল আজকে সেই অবস্থায় পৃথিবীর বুকে বিরাজ করেছে, তার মধ্যে একটাও কোনো ভুল নেই, সেটা হলো একমাত্র কোরআন শরীফ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। যত ধর্মগ্রন্থ এসেছে, ঋগ, সাম, যজু, অথর্ব, জিন্দাবেস্তা, ত্রিপিটক, জনম সাথী ভাইবালা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এনি থিওলজি, কোন ধর্মগ্রন্থের কথা বলবেন? চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা, কোরআন শরীফ ছাড়া আদার্স কোন ধর্মগ্রন্থের হাফেজ হয়নি আর হবেও না। গোটা বিশ্বকে পাতা পাতা করে খুঁজলেও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, নবীর উপরে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কোরআন শরীফটাকে আমি আল্লাহ এমন একটা জায়গায় হেফাজত করেছি যেখানে পোকায় কাটতে পারবে না, চোরে চুরি করতে পারবে না, ডাকাতে ডাকাতি করতে পারবে না, বন্যার পানিতে ডুবাতে পারবে না। সেটা হলো মানুষের সিনার মধ্যে গেঁথে রাখার তৌফিক দিয়েছি বলে খোঁজ করলে পাওয়া যাবে বিশ্বের বুকে লক্ষ লক্ষ হাফেজে কোরআন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মজলিস, এই মজলিসের গুরুত্ব মহত্ব অনেক বেশি। ভাই কোরআন শরীফটা নাজিল হয়েছিল কার উপরে? কথা বলে বিশ্ব নবীর উপরে। একজন বলেছেন, আর মনে হয় সবাই জানেন না নাকি? সবাই মনে হয় আমাকে টেস্ট করছেন, আমি জানি কিনা, তাই তো নাকি? কথা বলে ভাই, না জানলে এখানে আসবো? নিঃসন্দেহে সকলকে বলা উচিত ছিল যে আল্লাহ নবীর উপরে কোরআন শরীফটা আমার আল্লাহ নাজিল করলেন। সেই নবী পাকের এই মাসেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে সুবে সাদেকের সময় আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে এনেছিলেন। সেই আজকে নবী পাক সম্পর্কে আলোচনায় বাঞ্ছনীয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমি এসে বললাম দরুদ শরীফ পড়তে হবে। সেমি আস্ক কোশ্চেন মি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন দরুদ শরীফ কেন পড়বো? মানুষ লাভে লহ বয়, মিনা লাভে কেউ তুলো বয় না। এই দরুদ শরীফ আল্লাহ রসুল বলেছেন, আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নাবাবিতে তিনি বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নাবাবিতে। যে মদিনার মসজিদ দেখলে জাহানটা জুড়িয়ে যাবে। আমার ভাইরা, আপনাদের দোয়ায় গত বছর আমি ঘুরে এসেছি। আল্লাহ পাক যেন সকলকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। কেন? আল্লাহ রসুল মসজিদে নাবাবিতে বসে আছেন। রসুলুল্লাহ মেম্বারের একটা ধাপে পা রাখলেন, বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা বসে আছেন, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আল্লাহুম্মা আমিন, আমরা বুঝতে পারলাম না। দ্বিতীয় ধাপে পা রাখলেন, রসুল বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আপনি কেন আল্লাহুম্মা আমিন বললেন? আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। এইমাত্র জিবরিল আমিন আমার কাছে এসেছিলেন। জিবরিল আমিনের কাজ ছিল আল্লাহ রসুলের কাছ থেকে সংবাদ নিয়ে আল্লাহর কাছে দেয়া, আল্লাহর কাছ থেকে সংবাদ দিয়ে আমার নবীর কাছে দেয়া। রসুলুল্লাহ বললেন, সর্বপ্রথমে যখন আমি একটা ধাপে পা রেখে আল্লাহুম্মা আমিন বললাম, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়েছে অথচ তারা জান্নাতে যাওয়ার রাস্তা ঠিক করতে পারেনি, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল বললেন আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহুম্মা আমিন মানে কি ভাই?
আল্লাহ কবুল করেন, তাই তো নাকি? রসুলের কথা ঠিক তো নাকি? কথা বলে আল্লাহ রসুল যেটা বলেছেন। দ্বিতীয় ধাপে পা রাখার পরে যারা পিতামাতাকে পাওয়ার পরেও আজকে তারা জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করতে পারেনি, তারা যেন ধ্বংস হয়ে যায়। এই গ্রামে পিতামাতাকে ভাত দেয় না এমন লোক নাই, আছে নাকি? মজলিসটা আল্লাহওয়ালা মজলিস, ভালো লোক বসে আছেন। যাই বাহু, তৃতীয় নম্বরে বললেন যারা আপনার নাম শুনবে অথচ দরুদ শরীফ পাঠ করবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। তাহলে এই মোহাম্মদ, আমার নামের আগে মোহাম্মদ, এই দুটো মোহাম্মদের পার্থক্য আসমান জমিন ডিফারেন্স। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য মোস্ট সাকসেসফুল অফ অল দি প্রফেট রিলিজিয়ান পার্সোনালিটিস। বিশ্বের বুকে যত নবী রসুল এসেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করেছেন আমার আপনার নবী সরওয়ারে কায়নাত মুখফিরে মওজুদ আহমদে মওজুদবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে দরুদ শরীফ পাঠ করেছি। আজকে সেই নবীর মান মর্যাদা, নবীর সম্মান আমার আল্লাহ পাক কত দিয়েছেন। আজকে শুধু আমরা মুসলমানেরা নবীকে মানিনি, সবচাইতে বেশি বেশি শত্রুতা করেছে যারা ইসলাম ধর্মের উপরে, সব থেকে বেশি শত্রুতা করেছে কারা? খ্রিস্টান ও ইহুদি দুই সম্প্রদায়। এত শত্রুতা আমার হিন্দু ভাইরাও করিনি। একটা বই বার হয়েছে বাজারে, বইটার নাম হলো দি 100 বা দ্য 100। একজন মনীষীর জীবনী তার মধ্যে লেখা আছে। কে লিখেছেন? মাইকেল এইস হার্ট। এই মানুষটা হলো জাতে খ্রিস্টান মানুষ, বাড়ি কোথায়? আমেরিকায়। এই মানুষটা আমার রাসূলুল্লাহর ওই বইটা লিখতে লিখতে তার 5 বছর সময় লেগেছিল। আমার নবী পাকের নামটা তিনি 1 নম্বরে লিখেছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আলোচনা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? যাই বাহক আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শত্রুতা করেছে খ্রিস্টান ও ইহুদি। ভাইরা আমার, আমেরিকা সরকার প্রশ্ন করলাম, আপনি একজন হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও আপনি কেন মুসলমানদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আপনি 1 নম্বরে লিখলেন? আপনার জেল হবে, জরিমানা হবে। ওই সময় মাইকেল এইস হার্ট বলেছিল, আমি মরে যাব তাও স্বীকার, আমি জেল কাটবো তাও স্বীকার, কিন্তু আমার কলম দিয়ে যে নামটা বার হয়েছে এই নাম আর আমি মুছতে পারবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বইটা লিখতে 5 বছর সময় লেগে গেল। আমি তো খ্রিস্টান মানুষ, আমার নবী হলো ঈসা নবী। আমি ইচ্ছা করলে ঈসা নবীর নাম আমি লিখলে পারতাম, আমি ইচ্ছা করলে ইহুদিদের নবী মুসা নবীর নাম আমি লিখলে পারতাম, আমি ইচ্ছা করলে আইনস্টাইন, গ্যালিলিও, টলেমি, ডাল্টন, পিথাগোরাস, সক্রেটিস, মাওসেতো, আমি এদের নাম আমি লিখলে পারতাম। কিন্তু আমি দেখেছি, আমি প্রত্যেকটা মনীষীর সংক্ষিপ্ত জীবনী আমি পড়ে দেখেছি, যদি কেউ চাষ সম্পর্কে আলোচনা করে শুধুমাত্র চাষ নিয়ে আলোচনা করেছে, যদি কেউ শাস্ত্র সম্পর্কে আলোচনা করে শুধুমাত্র শিক্ষা নিয়ে আলোচনা করেছে। কিন্তু মুসলমানদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্ব বিষয় আলোচনা করেছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবী শুধু মুসলমানদের নবী ছিলেন না বাবা, আমার নবী ছিলেন সারা বিশ্ববাসীর নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আইসে মুহাম্মদ সাল্লাল্লাহু দি জেনারেল, দা অরেটর, দা কিংস, দা ফিলোসফার, নট ডাক্তার বাট এ ফাদার অফ ডাক্তার। তিনি শুধু ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন ডাক্তারদেরও পিতা। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নট ডাক্তার বাট এ ফাদার অফ ডাক্তার। কেন বললাম? আল্লাহ রসুল কোনো মাদ্রাসায়, স্কুলে, কলেজে আমার রসুলুল্লাহ পড়াশুনো করেছিলেন নাকি? রসুলের মাদ্রাসা কোনটা বাবা? হীরাগুয়া। কি গো, ঠিক কিনা? শিক্ষককে ফারিস্তা জিবরিল আমিনকে মাধ্যম রেখে স্বয়ং আল্লাহ হলেন আমার নবী পাকের শিক্ষক। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আপনাদের সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে না তো? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা রয়েছে আমার আল্লাহ এই জায়গাগুলোকে রহমত দিয়ে ভরিয়ে দেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা বললে লাভ আছে। এই মজলিসটা এমন একটা মজলিস, যত সময় আপনি বসে থাকবেন কিছু করতে হবে না, অটোমেটিক আপনার সগীরা গুনাহগুলো ঝরে যাবে। এমন একটা মজলিসে আপনি এসেছেন। কথা বুঝেছেন আমার ভাইরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাদ্রাসা, স্কুলে পড়েনি। নবী পাক বললেন, স্বামী স্ত্রীর যখন মিলন হয় তখন তোমরা বাচ্চাকে দুধ দেবে না। কেন? ওই সময় বাচ্চা দুধ খেলে মৃত্যু অ্যাটাক করতে পারে, একটা বিষক্রিয়া সৃষ্টি হয়ে যায়। এ কথাটা আমার নবী পাক কিভাবে জানলেন?
আমার নবী কোনো স্কুলে, কলেজে, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়াশোনা করিনি। এ কথাটা কিভাবে জানলেন? আমার আল্লাহ পাক জিবরিল আমিন মারফত বিশ্ব নবীকে সব কিছু শিখিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক রাসূলুল্লাহ নবী কি উম্মি, উম্মি কথার অর্থ হচ্ছে নিরক্ষর বা মূর্খ, কিন্তু রাসূলের ক্ষেত্রে মানে করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর নাম লিখলে পারতেন মাইকেল ইসহাক। ঈসা নবী পৃথিবীর জমিনে আসবেন যখন, একজন মাস্টার মশাই যখন চলে যায়, স্কুল থেকে রিটায়ার্ড করে যাওয়ার সময় বলে যায়, ছাত্ররা শোনো, আমি চলে যাচ্ছি, আমার পরে একজন শিক্ষক আসবে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। এ কথাটা বলে না, কথা বলেন। আপনারা হাই স্কুলে পড়েছেন, জানেন। মুসা নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার পরে একজন রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি, একজন পয়গম্বর, একজন প্রফেট, এগুলো সিমিলার ওয়ার্ড, একজন নবীকে পাঠান। কেন? মানুষ তার কাছে ধর্মের বাণী শুনবে। মুসা নবী বলে চলে গেলেন। মুসা নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবটার নাম একটু কাইন্ডলি বলবেন, কি নাম গো? তৌরাত শরীফ। কি গো, ঠিক বললাম না ভুল বললাম? তৌরাত শরীফ। তৌরাতের ভাষাগুলো ইংরেজিতে ট্রান্সলেশন হয়েছে। মুসা নবী বললেন, দি লর্ড দ্য গড উইল রিচ আপ আনটু দি এ প্রফেট ফ্রম দি মিডস ব্রাদার লাইক আনটু মি ইয়াসালি হারকান। আমি চলে যাব, আমার ভাতৃগণের মধ্য হতে একজন নবী আসবেন, তার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। তারপরে কে আসলেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর পরে আমার ভাইরা 500 বছর কোন নবী আসেনি। এট এ টাইমে পৃথিবীর মানুষ অন্ধকারে ডুবে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মিডল ইস্ট কান্ট্রি মক্কাতুল মুকাররমাতে মা আমিনার ঘরে, ছোট্ট একটা ঘরে আল্লাহ পাক নূর হিসাবে আমার নবীকে সেখানে পাঠালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী তিনি বললেন, আমার ভাই ঈসা নবী বললেন, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস এন্ড আই উইল প্রে দ্য ফাদার এন্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্ফর্টার দ্যাট হি মে বি এবি টু অ্যানাদার। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমি চলে যাচ্ছি, আমার পরে একজন নবী আসবেন, তার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা বলে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এগুলো খ্রিস্টান ইহুদিদের কথা। এই কথাগুলো আসমানি কিতাব, আপনি ছেড়ে দেন। এর মধ্যে তো রাসূলুল্লাহর নাম তো অবশ্যই থাকবে। বাজারে একটা বই বার হয়েছে, বইটার নাম হলো বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার লেখা? আমার আপনার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান এই বই লিখতে সাহস পায়নি। কে লিখেছে? আমার দাদাদের দাদা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয়। বইগুলো ওপেন বাজারে বিক্রি হচ্ছে। যদি কেউ না পান, আমার ভাইরা আপনারা টেলিফোন করে আমার বাড়িতে আসবেন। আমার আব্বাজান যত্ন করে বইগুলো গুছিয়ে রেখেছেন। উইদাউট ডিফারেন্সে কোনো কথা বলবো না। বইটার নাম হলো বেদ পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লিখেছেন তার মধ্যে ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয়? আমি যদি এখন ওই দাদাকে পেতাম, তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতাম আর বলতাম, দাদা আপনি এই বইটা লিখেছিলেন বলে আমার মতো মোল্লা মৌলবি জানতে পেরেছে আমার নবীর সম্পর্কে আলোচনা আপনাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যেও রয়েছে। অবাক হয়ে যায় ভাই বইগুলো। তার থেকে দু একটা শ্লোক আপনাদের কাছে, এগুলো বলার উদ্দেশ্য হলো আমার নবীর প্রতি মহব্বত যদি 50% থাকে, শোনার পরে যেন আরো 20% মহব্বত বেড়ে যায়। কি গো, ঠিক কিনা কথা বলে? কি সুন্দর করে আলোচনা করলেন। দ্বাদশং শুক্লপক্ষের স মাধবী মাসি মাধবম সম্বলে বিষ্ণু যশাসে গ্রীকে প্রাদুর্ভাবহামম সুমতম বিষ্ণু যশ গর্ব মাধব বৈষ্ণবম। এজ ইট ইজ, হুবাহুব যেমনটি আছে তেমনটি। কে লিখেছেন? ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মহাশয়। আমার ভাইরা, বইগুলো পড়লে আমি অবাক হয়ে যাই। আমরা যে কালেমা শরীফ পড়ি, আমার দাদারাও পড়তে পারেন, তবে তাদের ঠাকুর পুরোহিতরা শেখান না বলে তারা জানে না। তাদেরকে শেখালে অবশ্যই পড়তে হতো। মানেগুলো অ্যাজ ইট ইজ, হুবাহুব যেমনটি আছে তেমনটি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপং ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পিনতি তজপিনং মুহাম্মাদাং। আমরা বলি আল্লাহ, দাদাদের শাস্ত্রে রয়েছে অল্লো। আমরা বলি আদম, দাদাদের শাস্ত্রে আছে অদম। আমরা বলি হাওয়া, দাদাদের শাস্ত্রে রয়েছে হব্ববতী। মানে এওজা সাউতায় গোলাম হোসেন কোথায় যাবেন? মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ।
কত সুন্দর করে আলোচনা করলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, শ্লোকগুলোর ব্যাখ্যা আমি অবশ্যই করব। কি সুন্দর করে লিখলেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি নবী এবং রসুলকে পাঠালেন আমার নবী পাকের মুজিজা। আরবিতে বলা হয় মুজিজা, বাংলায় বলা হয় অলৌকিক ঘটনা, আর ইংলিশে বলা হয় মিরাকেল। এই আশ্চর্য জিনিস আমার নবীরকে আল্লাহ দিয়েছিলেন, আর অন্যান্য নবী রসুলদের দিয়েছিলেন। নবী এবং রসুলের মধ্যে তফাৎ রয়েছে। নবী কারা? যারা আসমানি কিতাব, যাদের উপরে নবুয়ত এসেছে তারা নবী। রসুল কারা? যারা আসমানি কিতাব পেয়েছেন এবং তাদের উপরে নবুয়ত এসেছে তারা হলেন নবী এবং রসুল। ঈসা নবী, নবী এবং রসুল। মুসা নবী, নবী এবং রসুল। দাউদ নবী, নবী এবং রসুল। আমার আপনার নবী, নবী এবং রসুল। আমার ভাইরা, চারজন নবীকে যদি কম্পেয়ার করা যায়, তুলনা করা যায়, নিঃসন্দেহে আমার আপনার নবী হবেন। নবী পাকের মুজিজা বড়, নবী পাকও বড়, নবী পাকের উম্মত বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো, ঈসা নবী শুধু বলে দিতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো, তিনি শুধু বলে দিতেন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সঙ্গী বলে, হুজুর আপনার সাথে আমি থাকতে চাই। হুজুর বলে, কেন কেন? আপনার মুজিজা দিয়ে আপনি কি কাজ করেন আমি একটু দেখতে চাই, দেখতে চাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সঙ্গে না থাকলে তুমি মুজিজা দেখতে পাবে না। সঙ্গে করে নিয়ে যাচ্ছে। বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর মুজিজা গুলো আপনাদের বোঝানোর জন্য আমি একটু ব্যাকে আলোচনা করেছি। বাবা, ঈসা নবী যাচ্ছে, যেতে 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 ঈসা নবীর কাছে একটা প্যাকেট রয়েছে আমার ভাইয়েরা। প্যাকেটের মধ্যে 3 খানা রুটি রয়েছে। ঈসা নবী এক জায়গায় বসে পড়লেন। বসার পরেতে এবার সঙ্গী লোককে একটা রুটি দিয়ে দিলেন। ঈসা নবী একটা রুটি খেয়ে নিলেন। খেয়ে নেবার পরে এবার বলছে, দেখো দেখো। খেয়ে নেবার পরে বলে, আমি একটুখানি পানি খেয়ে চলে আসি। পানি খেয়ে এসে দেখলেন প্যাকেটের মধ্যে যে রুটিটা ছিল রুটিটা আর নাই। ঈসা নবী জিজ্ঞাসা করে, রুটিটা কে খেয়েছে বলো বলো। বলছে, হুজুর আমি বলতে পারবো না। এখানে তো তুমি ছাড়া আর কেউ ছিল না। বলে, হুজুর আমি জানি না। বুঝতে পারছেন বাবা আলোচনা কি বলতে চাচ্ছি আমি? বলে, আমি জানি না হুজুর। বলে, ঠিক আছে চলো। ঈসা নবী বুঝে গেছেন রুটিটা কে খেয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কিছু দূর আবার চলে গেলেন। মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে একটা ছাগলের বাচ্চা দেখতে পেলেন। ছাগলের বাচ্চাটাকে ধরে এনে জবাই করে সুন্দর করে ভুনা গোস্ত রান্না করলেন। হাড় হাড্ডিগুলো এক জায়গায় করে বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এটা হলো ঈসা নবীর মুজিজা। ঈসা নবী জীবিত করে দিলেন। দেওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের বাচ্চাটা জীবিত হয়ে ওর মায়ের কাছে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি এটা কিভাবে করলেন? বলে, আমি যে আল্লাহর হুকুমে জীবিত করেছি, ওই আল্লাহর কসম করে বলি, বলো রুটিটা কে খেয়েছে? বলে, হুজুর আমি জানি না। ঈসা নবীর মুজিজা কেমন ছিল একটু বোঝানোর জন্য, আর তিনি কিভাবে জিনিসগুলো জীবিত করতেন। ঈসা নবী যেতে 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 একটা নদী পার হতে হবে। নদীর ধারে তিনি বসে গেলেন। দেখলেন কোনো নৌকা নেই। গায়ের থেকে রুমালটা বিছিয়ে দিয়ে বললেন, আল্লাহ রোমানের উপরে দুজন বসে পড়লেন। আল্লাহর হুকুমে যাও, বিনা নৌকায় নদীটা পার হয়ে যাও। নদীটা পার হয়ে গেলেন। হুজুর আমি তো বুঝতে পারলাম না, আপনি কিভাবে নদী পার হলেন? বলে, আমি আল্লাহর হুকুমে বিনা নৌকা নদী পার হয়েছি। ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বলো রুটিটা কে খেয়েছে? বলে, হুজুর আমি জানি না। ভাইরা আমার, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কিছু দূর চলে গেলেন। তিনি যাওয়ার পরেতে তিনি কিছু বালি এক জায়গায় করলেন। বালিগুলো এক জায়গায় করার পরে বললেন, আল্লাহর হুকুমে সোনা তৈরি হয়ে যা। বলার সঙ্গে সঙ্গে সোনা তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সোনাগুলোকে 3টি ভাগে ভাগ করলেন। সঙ্গী লোক বলে, হুজুর আমরা তো দুজন মানুষ, আপনি কেন 3টি ভাগে ভাগ করলেন? বলতে হবে আপনার। বলে, একটা ভাগ হলো আমার, আর একটা ভাগ হলো তোমার। আর একটা ভাগ যে রুটি খেয়েছে যাকে খুঁজে পাচ্ছি না, আর একটা ভাগ হলো তার। বলে, হুজুর রুটি তো আমি খেয়েছিলাম। ঈসা নবী বলে, আমি তো জানি রুটি কে খেয়েছিল, তবে ঠিক সময় স্বীকার করার
জন্য আমি এতটা কিছু দেখিয়ে দিলাম। বলার পরে উনি বলে দিলেন, তুমি থাকো এখানে সোনাগুলো নিয়ে, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। বলার উদ্দেশ্য হলো ঈসা নবীর মুজিজা দিয়ে তিনি কিভাবে মরা জিনিসকে জীবিত করতেন। ঈসা নবী দুনিয়া থেকে চলে গেলেন, সঙ্গে মুজিজা চলে গেল। ঈসা নবীর মুজিজা ওই জায়গায় শেষ হয়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আল্লাহ বলে কলা হে আসা আতাবাক্কাহু আলাইহা ওয়াগুশু বিগালা গনামি ওলিয়া ফিগা মারি بخرى قال ألقيا يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলা হলো, আল্লাহ বলে মুসা তোমার হাতে ওটা কি? বলে এটা হলো আমার লাঠি। লাঠি দিয়ে তুমি কি করো বলো? বলে আল্লাহ লাঠি দিয়ে আমি লাঠিকে যা বলি তাই শুনে। আমি লাঠি দিয়ে গাছ থেকে ছাগলের জন্য পাতা পাড়ি। আমি লাঠিকে যা বলি তাই শুনে। মুসা নবী চলে গেলেন দুনিয়া থেকে। মুসা নবীর মুজিজাও মুসা নবীর সাথে চলে গেছে। মুসা নবীর মাইনাস পয়েন্ট। আমার আপনার নবীর মুজিজা হলো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মুজিজা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অসংখ্য মুজিজা রয়েছে। রাসূলুল্লাহর সবথেকে বড় মুজিজা হলো কোরআন শরীফ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী পাকের আরেকটা মুজিজা হলো রাসূলুল্লাহকে জীবনে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারেনি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আয় আমার উম্মতেরা, তোমরা তিনটে জিনিস আমল করো, তোমাদের সংসারে কোনোদিন আর অভাব আসবে না। এই তিনটে জিনিস আপনারা শুনবেন নাকি? কথা বলেন। খোকা ওইটা আগে বলো। কেন? সকালবেলা ফজরের নামাজ পড়ে যাচ্ছি আর এশার নামাজ পড়ে ঢুকছি, সংসারের উন্নতি হচ্ছে না। অন্তত তিনটে জিনিস শুনে যদি আমার উন্নতি একটু হয়, এটা আমরা আমল করব। তবে আমল করতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। এবার বলবেন খোকা তুমি যে ভুল বলছো এবার দেখছি। কেন? হাটে বাজারে দেখবেন বাবা ম্যাজিশিয়ান আসে, বলে সব ফ্রি, শেষে বলে ওষুধও ফ্রি, সব ফ্রি, দাম 2 টাকা নিচ্ছি। বলে না কথা বলে। তো ব্যাপার হলো নামাজ ছাড়া কোনো আমল হয় না। নামাজ পড়তে হবে। নামাজ পড়ুন, আমল করুন, নিঃসন্দেহে আপনার সংসারে উন্নতি হবে। আল্লাহ রসুলকে যদি মানেন, ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ রসুল জানালেন তার মধ্যে 1 নাম্বার হলো তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করো। এটা কি খুব কষ্ট হবে নাকি? কথা বলে। সালাম দিতে হবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে সালাম দেবে। এই সুন্দর সিস্টেম, এত সুন্দর সিস্টেম কোন ধর্মে নেই। আমি আপনাকে জীবনে দেখিনি। আমি আপনাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে যখন মুসাফা হয়, তবে বাবা এখন বলো মুসাফা উঠে গেছে না? 7 মাস ধরে মুসাফা হচ্ছে না। মুসাফা করতে গেলে বলছে ভাই মুসাফা করছি না। আমাদের দিকে তো মুসাফা হয়ই না, আপনাদের গ্রামে মুসাফা চলছে আমি দেখছি। কেন? করোনা রোগ এ থেকে ছড়াবে কিনা এই ভয়ে রয়েছে বাবা। কথা বুঝেছেন? মুসাফা করলে হাতে হাত দিয়ে চোখে চোখ রাখলে এত মহব্বত পয়দা হয়, মনে হয় যেন আমরা এক মায়ের পেটের 2 ভাই। ঠিক কিনা? কথা বলেন। এত সুন্দর সিস্টেম। টেলিফোনে হ্যালো বলা যাবে না, টেলিফোনে সালাম দিতে হবে। সৌদি আরব থেকে 72 জন আলেমের একটা মসলা এসেছিল। ওই মসলায় বলা হয়েছে হ্যালো বলার হ্যালো নাকি জাহান্নামী শব্দ। হ্যালো বলা যাবে না, আপনাকে সালাম দিতে হবে। গুড মর্নিং, গুড ইভিনিং, আফটারনুন এগুলো বলা চলবে না, আপনাকে সালাম দিতে হবে। রাসূল বলেছে তোমরা বেশি বেশি করে সালাম আদান প্রদান করো, তোমাদের সংসারে উন্নতি হবে। আমার ভাইরা, এখন আবার দেখবেন সালামের টেকনিক উঠেছে না? কথা বলেন। আরবি প্রনাউন্সিয়েশন যদি ঠিক মতো না হয়, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন। ইজা জা নাসরুল্লাহ, নাসরুন মানে হলো সাহায্য। এই জায়গাটা যদি উচ্চারণ অন্য রকম হয়, আল্লাহর তরফ থেকে শগুন পাঠানো হবে। একটা অক্ষরের মানে যদি এতটা তারতম্য হয়, সালামের প্রনাউন্সিয়েশনটা যদি ঠিক মতো না হয়, এখনো দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে সালামালাইকুম বলে না। এর অর্থ কি ভাই? আপনার উপরে আল্লাহর গজব নাজিল হোক। সালামালাইকুম বাবা, কথা খারাপ লাগছে নাকি? কথা বলেন। আমার ভাইরা, যদি কেউ বলে ওয়ালাইকুমুস সালাম, আপনার উপরেও আল্লাহর গজব নাজিল হোক।
সালাম দিয়ে গজ মানবেন না বাবা, এই জন্য আমি বলবো। তবে দেখেন, সালাম দেওয়ার কথা বলেছে, মা ছেলেকে সালাম দেন, বাপ ছেলেকে সালাম দেন। আমার ভাইরা, সংসারে উন্নতি হবে। কিন্তু আমরা উল্টো হয়ে গেছি। আজকে যদি আপনার জ্বর হয়, আপনাকে সেবা করবে কে? আপনার স্ত্রী খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আপনার মাথায় পানি দেয়া আপনাকে সেবা করবে। কিন্তু আমরা এত চালাক, আমরা বাড়িতে যেয়ে আমরা স্ত্রীকে সালাম দিই না। সালাম দিই কার? আমার মতো দাড়িওয়ালা, বড় জুব্বা পরা, মাথায় টুপিওয়ালা লোক দেখে আসসালামু আলাইকুম, মানে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হোক, আমার স্ত্রীর উপরে যেন না হয় না হোক। তাই তো নাকি কথা বলে? ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মস্ত বড় মুজিজা হলো, আমার রাসূলুল্লাহর জীবনে কেউ কোনোদিন আগে সালাম দেয়নি, কেউ আমার নবী পাকের কেউ সালাম দিতে পারেনি বাবা। আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপের আড়ালে চুপটি কেটে বসে আছেন, আমার নবীকে আগে সালাম জানাবে বলে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে 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 ইনি ওমর ফারুককে সালাম জানালেন, আসসালামু আলাইকুম। ওমর ফারুক ঝোপের আড়াল থেকে সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ নবী বলে, ওমর তুমি কাঁদো কেন? কি হয়েছে বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নিয়ত করেছিলাম আমি আপনাকে আগে সালাম দেব বলে। আল্লাহ রসুল বলে দিলেন, ওমর আমি নবী পেছনে যেমনই দেখি, সামনে ঠিক তেমনই দেখি। একটু সামনের দিকে আসেন বাবা, পিছন দিকে যারা আসেন একটু বসার সুযোগ করে দেন আমার ভাইরা। আপনারা একটু সামনের দিকে সরে আসেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ। একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আগে আসেন বাবা। নবী আমার জানের জান গো, নবী আমার জানের জান গো, পূর্ণিমারি চাঁদ রোজ হাসরে নবী ছাড়া কে করিবেন পার? নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাইরা আমার, বিশ্বনবী জানালেন তোমরা বাড়িতে যেয়ে সালাম দেবে, মা ছেলে সালাম দেবে, বাপ বেটায় সালাম দেবে, সংসারের উন্নতি হবে। তবে বাবা, সংসারে উন্নতি হওয়ার জন্যে আজকে যেন কেউ সালাম দেবেন না বাড়িতে যেয়ে। রাত 12টার সময় বাড়িতে যেয়ে সালাম দিলে হয়তো মারামারি হতে পারে, যে এতদিন সালাম দেয়নি, বাপরে বাপ, কারো শুনে এসো এত মুসল্লি হয়ে গেছো, আগামীকাল থেকে সালাম দেন। কথা বুঝেছেন? দ্বিতীয় নম্বর আমি অবশ্যই আপনাদের বলবো আমার ভাইরা, যে কথা বলছিলাম মাইকেল এইসহার্ডের কথা আপনাদের মনে আছে তো? কথা বলেন। মাইকেল এইসহার্ড ইনি একজন গায়ের কম বেধর্মী মানুষ। রাসূলুল্লাহর মধ্যে কি পেয়েছেন? এক নম্বরে আমার নবীর নাম লিখেছিলেন। আল্লাহু আকবার, আমি অবাক হয়ে যাই। ভাইরা আমার, মাইকেল এইসহার্ড তিনি বলে দিলেন, আমার বইটা লিখতে 5 বছর সময় লেগে গেল, আমি চিন্তায় পড়ে গেলাম আমি কার নাম আমি লিখব, আমি চিন্তায় পড়ে গেলাম। আমি সমস্ত মনীষীগুলোর জীবনে আমি পড়ে দেখেছি, কিন্তু এক একটা মনীষী এক একটা দিক নিয়ে আলোচনা করেছে, কিন্তু জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্ব বিষয় আলোচনা করেছেন। এই জন্য আমি আর দেরি করিনি, তিনি বলে দিলেন, এই রাখালেরা তোমরা দুঃখ করো না। আমি যখন ছোটবেলায় ছোট ছিলাম, আমি হালিমাতুস সাদিয়ার গৃহে আমি নবী যখন ছিলাম, আমি হালিমাতুস সাদিয়ার গৃহে যে আমি নবী ছাগল চড়িয়ে রাখালগিরির কাজ করে দেখিয়েছি। তোমরা কোনো মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারকে দেখাতে পারবে না, এত নিম্ন কাজ তারা করে দেখাতে পারবে না। আমার সারা জীবনের দুঃখ সব মুছে যাবে, তোমরা শুধু এসে আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা শুনেছি রাসূলুল্লাহর এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। যদি কোরআন না পড়ো তলোয়ার দিয়ে গর্দান কাটা হবে, এটা ভুল ইতিহাস। আমি বলবো যারা বলছেন আমি ইতিহাস
ইতিহাস পড়েছি, তারা ইতিহাস পড়েনি, তারা পড়েছেন পাতিহাস। কারণ এই ধরনের ইতিহাস দেখানো যাবে না। ইট ইজ নট ট্রু দ্যাট ইসলাম ওয়াজ স্প্রেড বাই তলোয়ারে নয়, উদারতায় মানবতায় ইসলাম ধর্মটা প্রচার হয়েছে। তলোয়ারের ভয়ে যদি ইসলাম ধর্ম প্রচার হতো, মক্কা মদিনা ছাড়া আদার্স কান্ট্রিগুলোর মানুষেরা কিভাবে তারা ইসলাম পেয়েছেন? ভারতবর্ষের জমিনে নবী এসেছিলেন নাকি? কথা বলেন। আমরা ইসলামটা কিভাবে পেলাম? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি মারফাত আমরা ইসলামটা পেয়েছি। তবে রাসূল বলেছেন, আমার কাছে দুটো দেশ হলো প্রিয়, একটা হলো আরব আর একটা হলো ভারত অত্যাধীন। একবারও জোরে হবে না সুবহানাল্লাহ? এত দেশ থাকার পরেও ভারতবর্ষের নাম কেন করলেন? রাসূল বলেছেন, সৈয়দানা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন, সিংহল দ্বীপে রেখেছিলেন, যে ভারতবর্ষের জমিনে অবস্থিত। রাসূল বলেছেন, আমার আদি পিতা ভারতবর্ষের জমিনে প্রথম গেছেন, এই জন্য ভারতবর্ষটা আমার কাছে প্রিয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভারতবাসী, আমরা গর্বিত। তবে ভারতবর্ষের কথা এখন আর বলে লাভ নেই, আছে নাকি? দেশটা পুরো সরকার হয়ে গেছে ভাই। এ শান্তি জীবনে আসবে কিনা আল্লাহই ভালো জানে। কেন? আগেকার যুগে আমরা দেখেছি, আগেকার রাজা বাদশারা তারা রাজত্ব করেছে কত সুন্দর করে। মোগল সাম্রাজ্য 1000 বছর রাজত্ব করেছিল। তারা যদি ইচ্ছা করত, তলোয়ারের ভয় দেখিয়ে প্রত্যেকটা অন্যান্য সম্প্রদায়ের মানুষদের তারা মুসলমান বানাতে পারত না, কথা বলে। আজকে 5 থেকে 7 বছর আসতে পারুনি, ভারতবর্ষটাকে তছনছ করে দিলে। আমার ভাইরা, বাবরি মসজিদটাকে নিয়ে সেখানে রাম মন্দির, রামের জন্মভূমি, তারা রাম মন্দির সেখানে করবে, সেখানে ভূমি পুজো হয়ে গেছে, আমরা নিঃসন্দেহে জানি। এরপরে কাশীর একটা মসজিদকে তারা বলছে মোগল আমলে এখানে মন্দির ছিল, মন্দির ভেঙে দিয়ে এখানে মসজিদ বানিয়েছিল, আমরা আবার মসজিদ ভেঙে দিয়ে এখানে মন্দির বানাবো। যা ইচ্ছা তাই করছে, আমরা কিছুই করতে পারছি না। গত কয়েকদিন আগে একটা কাগজে দেখছিলাম, একজন সাধু বাবা, তিনি অনশনে, তিনি রাস্তায় ধর্নায় বসেছে, ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানাতে হবে, আর মুসলমানদের সমস্ত আমার ভাইরা তাদের প্রমাণগুলো যতদিন না মিটিয়ে দেওয়া হবে, তাদের টোটাল প্রমাণগুলো বাতিল করতে হবে। মুসলমান এখানে থাকতে পারবে না, যতদিন না হবে ততদিন রাস্তা থেকে সে নাকি উঠবে না। আমি অবাক হয়ে যাই, এই ভারতবর্ষ শুধু আমার দাদাদের না, এই ভারতবর্ষ স্বাধীনতার সময় আমার মতো মৌলবীরা কুইন্টাল লিটার রক্ত দিয়ে ভারতবর্ষটাকে স্বাধীন করেছিল। আমার ভাইরা, মৌলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ, এদের নামগুলো কেটে সেটে বাদ দেওয়া হয়েছে। কবি নজরুল ইসলামের 2 লাইন কবিতার কথা মনে পড়ে যায়, মোরাক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কত সুন্দর 2 লাইন কবিতা। আজকে আমরা দেখছি ভারতবর্ষটাকে ওলট পালট হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই সমস্যা সমাধান করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবেন বাবা। কথা বুঝেছেন? আমার ভাইরা, যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে লিখলেন। উনি বললেন, এটা আমি দেখার পরে আশ্চর্য হয়ে গেছি। রাসূলুল্লাহ বললেন, এই চর্মকারেরা, এই কবলার মুচি, যারা জুতো সেলাইয়ের কাজ করো, তোমরাও দুঃখ করো না। আমি যখন অবসর সময় পেতাম, নিজে হাতে আমি জুতো সেলাই করে তোমাদের আদর্শটা আমি রেখে গেছি, তোমরা দুঃখ করো না। এই কর্মকারেরা, মেথর, সুইপার, মেথর, যারা পায়খানা পরিষ্কার করো, তোমরাও দুঃখ করো না। আমি বিশ্বনবী হওয়া সত্ত্বেও আজকে আমি যদি না হতাম, যারা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না। আজকে সেই নবী হওয়া সত্ত্বেও আমি মেহমানদারি করতে যেয়ে আমি মেহমানের পায়খানা পরিষ্কার করে আমি মেথরগিরির কাজ করে দেখিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ আমাদের মধ্যে আছে, আমি মনে করিতে কারোর মধ্যে নাই। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদে নববীতে তিনি বসে রয়েছেন বাবা। এমন সময় কয়েকজন ইহুদি মেহমান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার বাড়ির মেহমান হয়ে যাব হুজুর। তারা ইহুদি মেহমান, মুসলমান ছিলেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, এই সাহাবীরা চলে এসো, চলে এসো, তোমরা এক একজন করে মেহমান নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মেহমানকে নিয়ে গেলেন, আবু বকর সিদ্দিক একজন মেহমানকে নিয়ে গেলেন। কিতাবের মধ্যে এসেছে ও লড়কা সারা রাত মে মশহুর হতা, ও সবচেয়ে বদমাইশে বিখ্যাত ছিল, ওকে নিয়ে আর কেউ হচ্ছে না। আল্লাহ নবী বলে দিলেন, ও সাহাবীরা ওই মেহমানটা আমার কাছে দিয়ে দাও, আমি ওকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে চলে গেলেন আমার নবী। বাড়িতে যাওয়ার পরে এবার জিজ্ঞাসা করা হলো, ও আমার প্রাণের বিবি, বাড়িতে কিছু আছে নাকি? কেন কেন ইয়া রাসূলুল্লাহ, মানে আমি একজন মেহমানকে নিয়ে এসেছি। মেহমানকে নিয়ে আসা হলো, বলে তার জন্য খানা বেড়ে দাও। আল্লাহ রসুল সুন্দর করে তিনি 10 মোবারক পবিত্র হাত দিয়ে তিনি জায়গা করে দিলেন। মেহমান সেখানে বসে রয়েছে। আল্লাহ রসুল নিজে হাতে তিনি খাদিম করে মেহমানদারি করালেন, মেহমানের সামনে খানা আনলেন। মেহমানের খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার এখনো পেট ভরেনি, আমি এখনো খেতে যাই। আল্লাহ রসুল আবার বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পরে বলে, আমার প্রাণের বিবি আর কিছু আছে নাকি? বলে কেন কেন? বলে আর বলে আমার ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কেন কেন আর খানা চাচ্ছেন? বলে মেহমানের এখনো পেটে ভরেনি। একটা মানুষ যদি জাগ্রত অবস্থায় ঘুমায়, ওকে যদি ডাকা হয় কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে না। এই মানুষটা নবীকে টেস্ট করেছে, কেমন রাহমাতুল লিল আলামিন, আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে দেখার পরে মানুষ কলেমা পড়েছিল, তার মনে কেমন মায়া দয়া রয়েছে পরীক্ষা করার জন্য। এবার বলার পরে তো রাসূলুল্লাহ আবার খানা নিয়ে গেলেন। খাওয়ার পরে তো বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার এখনো পেট ভরেনি, আমি এখনো খেতে চাই। বাড়ির দিকে আবার চলে গেলেন। যাওয়ার পরে তো এবার ছাগলের দুধগুলো নিজে হাতে দহন করে নিয়ে মেহমানের সামনে হাজির করালেন। মেহমান খাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার এখনো পেট ভরেনি। আমাদের ঘরের মা বোনেরা হলে হয়তো বলতো, এ কেমন কুটুম্ব, টেলিফোন কোনো না হলো ভাতে কুটুম্বিতে করতে এসেছে, বলছে এখনো পেট ভরেনি। 1 সপ্তাহ আগের থেকে খাওয়া বন্ধ করে দিয়েছিল কুটুম বাড়ি আসার জন্য। কি গো, ঠিক কিনা কথা বলে? আপনাদের গ্রামের মা বোনেরা ভালো। রসুল বলেছেন মেহমান আসলে তোমরা 3 দিন পর্যন্ত ভালো মন্দ খাওয়াও। কদিন বললেন? 3 দিন। অনেক কুটুম এসেছেন জলসা উপলক্ষে, হয়তো বলছেন মৌলভী সাহেব ঠিক কথা বলছে, কমসে কম 3 দিন তো থাকা যাবে। কি গো, ঠিক কিনা? রসুল তারপরে বললেন 3 দিনের বেশি কোনো মেহমান থাকবে না। ভাই হয়তো বলবেন যে এখানে কুটুম বাড়ি যায় না বলে কমিটির লোক কানে কানে বলেছে মনে। না ভাই, ও কথা আমি বলি। 3 দিনের বেশি থাকলে আপ্যায়ন কম হয়ে যায়। বাড়ি যান, ঘোরাঘুরি করে আবার চলে আসেন। আল্লাহ রসুল বললেন, রাসূলুল্লাহ সুন্দর করে সেখানে খাওয়ালেন, কোনো রকম বেয়াদবি বা কোনো রকম কটু কথা মেহমানকে বলেনি। আদর্শ কার মধ্যে আছে? আল্লাহ রসুল চলে গেলেন। ফজরের নামাজ পড়ার জন্য তিনি নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে আস্তে আস্তে মনে পড়লো আমার বাড়িতে মেহমান এসেছিল, আমি একটু সেখানে যাই, দেখে আসি মেহমানের অবস্থাটা কেমন। সারা রাত আমি সেখানে যেতে পারিনি। গিয়ে দেখলেন ঘরের দরওয়াজাটা খোলা, সুন্দর বিছানা কাতায় পায়খানা প্রসাব করে ফেলেছে। আল্লাহ রসুল দীর্ঘশ্বাস ফেললেন, আল্লাহ কিয়ামতের দিন আমি তোমার কাছে কিভাবে হিসেব দেবো? আল্লাহ আমার বাড়িতে মেহমান এসেছিল, আমার ডিউটি ছিল কোথায় আমার টয়লেট, আমার বাথরুমটা কোথায় দেখিয়ে দেওয়া। আজকে না পেয়ে কত কষ্ট পেয়েছে না জানি। আমি আপনি হলে বলতাম যে পৃথিবীটা গোল বাবা, তোমাকে যদি কোনোদিন পাই জনমের মতো তোমার খাওয়ার স্বাদ মেটাবো। ঠিক কিনা কথা বলে? একা খেয়েছো, আরো সুন্দর বিছানা কাতা নষ্ট করে দিয়েছো। আমার ভাইরা, রাসূলুল্লাহ উল্টো কথা বলছেন। এই তো আমার আপনার নবী পাকের আদর্শ। নবী পাকের আদর্শ যদি আমরা মেনে নেই, ভালোবাসি, তাহলে বিশ্ব নবী দিবস করার সার্থকতা হবে। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, রাসূলুল্লাহর আদর্শ এটাই ছিল। আল্লাহর রাসূল এবার নিজে হাতে তিনি কি করলেন, ওই বিছানা কাতাগুলো ধোয়াধুবি, বিছানা কাতাগুলো পরিষ্কার করবেন বলে তিনি নিয়ে চলে গেলেন। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বিছানা কাটাগুলো দোয়াদবি করবে বলে এক জায়গায় নিয়ে চলে গেলেন। যাবার পরে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছে যে ওমর ফারুকের আল্লাহ এত রাগ দিয়েছিলেন। বাবা, ওমর ফারুকের এত রাগ দিয়েছিলেন আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে ওমর ফারুক যে রাস্তায় চলতো শয়তান সে রাস্তায় 40 দিন চলতো না। এত রাগ ওমর ফারুককে দিয়েছিলেন আমার ভাইয়েরা। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক চলে গেলে ওমর ফারুক যাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন, আমি তাকে খুঁজে বার করে গর্দানটা কেটে আনবো। বলে না না, কসামাত হুয়া, রাগ কমিয়ে দাও, রাগ করো না ওমর। ওই মানুষটা যদি আমার আদর্শটা তার যদি ভালো লেগে যায়, যদি তার ভালো লেগে যায়, হয়তো সে এসে আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। একবারও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমর ফারুককে রাগ কমিয়ে দিল আল্লাহ রাসূল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি রাগ কমাচ্ছেন। ওই মেঘমানটা রাস্তা আমি ইয়াদ আয়া থা, রাস্তায় স্মরণ এসেছে, হায় রে নবীর বাড়িতে আমি একটা তরবারি রেখে এসেছিলাম। আগেকার যুগে মানুষ যখন চলাফেরা করতো মদিনার বুকে, কাছে একটা করে তরবারি থাকতো। ওই তরবারিটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে আসতে আসতে ভুল করে রেখে চলে এসেছে। এক পা আগায় তো দু পা পেছায়। যদি আমি তরবারিটা আনতে যাই, হয়তো আমাকে মেরে ফেলে দেবে, ধরতে পারলে আমি এখন কি করব চিন্তা ভাবনা করলেন। দূর থেকে দেখতে পেল, দূর থেকে দেখা গেল ওমর ফারুককে রাগ কমানোর জন্য বলছি, রাগ কমানোর জন্য বলছি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে সোরে বলেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।